আসসালামু আলাইকুম। আমরা অনেকেই জীবনে এমন এক সময়ের মধ্যে দিয়ে যাই যখন আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করি, কান্না করি, কিন্তু মনে হয় কোনো উত্তর পাচ্ছি না। মাঝে মাঝে আমাদের মনে প্রশ্ন জাগে, আল্লাহ কি আমার উপর রাগ করেছেন? আমি কি কোনো ভুল করেছি? কেন আমার দোয়া কবুল হচ্ছে না? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব কেন মাঝে মাঝে আমাদের দোয়া তাৎক্ষণিক কবুল হয় না এবং এর পিছনে আল্লাহর কি গভীর পরিকল্পনা থাকে। আমরা আলোচনা করব এমন কিছু মানুষের গল্প যারা ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয়, কিন্তু তাদের কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল। আমরা অনেক সময় ভাবি, আমি যখন বিপদে পড়ব আর দোয়া করব তখনই সব ঠিক হয়ে যাবে। আমাকে অনেক ভাই বোনেরা বলেন, আমি আগে যখনই দোয়া করতাম আল্লাহ সাথে সাথেই তা দিয়ে দিতেন, কিন্তু এখন আমি এত নামাজ পড়ছি, এত তাহাজ্জুদ পড়ছি, তবুও পরিস্থিতি আরো খারাপ হয়ে যাচ্ছে। কেন? মনে রাখবেন, দোয়া কবুল হওয়া বা না হওয়ার সাথে আল্লাহ আপনার উপর খুশি কিনা তার কোনো শারীরিক সম্পর্ক নেই। যদি দোয়া কবুল হয় ভালোবাসার মাপকাঠি হতো, তবে নূর আলাইহিসসালামের দোয়া তার ছেলের জন্য বা রাসূল সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের দোয়া তার চাচার জন্য কবুল হতো। তারা তো আমাদের চেয়ে অনেক বেশি নেককার ছিলেন। সুতরাং দোয়া কবুল হচ্ছে না মানেই আপনি আল্লাহর কাছে অপছন্দনীয়, এই ধারণাটি একদম ভুল। ইউসুফ আলাইহিসসালামের জীবন থেকে আমরা অনেক বড় শিক্ষা পেতে পারি। একজন নিষ্পাপ শিশুকে কেন তার বাবার কাছ থেকে বিচ্ছিন্ন হতে হলো? কেন তাকে কুয়ায় ফেলে দেওয়া হলো? কেন তাকে দাসের বাজারে বিক্রি হতে হলো এবং মিথ্যা অভিযোগে জেল খাটতে হলো? একটু ভাবুন তো, তিনি যদি কুয়ায় না পড়তেন তবে তিনি মিশরে যেতেন না। মিশরে না গেলে তিনি জেলে যেতেন না, আর জেলে না গেলে তিনি বাদশার স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতেন না। ফলাফল কি হতো? গোটা মিশর এক ভয়াবহ দুর্ভিক্ষে ধ্বংস হয়ে যেত। লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মারা যেত। অর্থাৎ একজন ইউসুফ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম কয়েক বছরের কষ্ট ছিল লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচানোর জন্য আল্লাহর এক মহা পরিকল্পনা। আপনার জীবনে বর্তমানের কষ্টটিও হয়তো ভবিষ্যতের বড় কোনো কল্যাণের পথ তৈরি করেছে, যা আপনি এখন বুঝতে পারছেন না। কোরআনে মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তিনি এমন এক নারী ছিলেন যার জন্য আকাশ থেকে খাবার আসতো, কিন্তু সেই মহর্ষি নারীকে আল্লাহ এক কঠিন পরীক্ষার সম্মুখীন করলেন। যখন ফেরেশতা এসে তাকে সন্তানের সুসংবাদ দিলেন, তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন, কারণ তিনি জানতেন সমাজ তাকে অপবাদ দেবে। সন্তান প্রসবের সময় যন্ত্রণায় তিনি বলেছিলেন, হায়, আমি যদি এর আগেই মারা যেতাম এবং মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম। একজন পরেজগার নারীর জন্য সতীত্বের উপর আঘাত কত বড় যন্ত্রণা হতে পারে তা আল্লাহ কোরআনুল কারিমে আমাদের জানিয়েছেন। আল্লাহ কেন তাকে কষ্টের ভেতরে দিয়েছেন, কেন তাকে এই কষ্ট দিয়ে নিয়ে গেলেন? কারণ আজ কিয়ামত পর্যন্ত যখনই কোনো অপরাধ না করে কোনো নারী অপবাদের শিকার হবে বা মানসিক যন্ত্রণায় পড়বে, সে মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের ঘটনা থেকে সান্ত্বনা খুঁজে পাবে। দোয়া আসলে কোনো কিছুর অর্ডার করা নয়। আমরা মনে করি দোয়া মানেই হলো আল্লাহর কাছে কিছু চাওয়া আর তা পেয়ে যাওয়া, কিন্তু দোয়ার প্রকৃত অর্থ হলো আল্লাহর সাথে কথা বলা, তার সাথে সংযোগ স্থাপন করা। আল্লাহর কাছে হাত তোলা মানেই আপনি স্বীকার করেছেন যে আপনি তার দাস এবং তিনি আপনার রব। আপনি যখন বিপদে পড়ে বারবার তার কাছে ডাকছেন, তার দিকে হাত তুলছেন, এটাই হলো ইবাদতের মূল লক্ষ্য। আল্লাহ হয়তো আপনার দোয়াটি এখনই পূর্ণ করছেন না, কারণ তিনি চান আপনি তার আরো কাছে যান, তার সাথে আরো কথা বলুন। পরিশেষে বলবো, মানুষ আপনাকে কিভাবে দেখছে বা আপনার সম্পর্কে কি ভাবছে তা বড় কথা নয়। মরিয়ম আলাইহিসসালামকে সমাজে কলঙ্কিত মনে করেছিল, কিন্তু আল্লাহর কাছে তিনি ছিলেন মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নারী। আপনার দোয়া ব্যর্থ হচ্ছে না,
হয় আল্লাহ আপনার জন্য এর চেয়ে উত্তম কিছু সামনে রেখেছেন, অথবা এই কষ্টের বিনিময়ে আপনাকে জান্নাতের উচ্চ মর্যাদা দেবেন। তাই নিরাশ হবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দিন। আমিন।